ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। তোমরা চ্যাটের মধ্যে আইডি লিখতে কে বলছে তোমাদেরকে? চ্যাটে বসে বসে মেসেজ পাঠাচ্ছ কেন আইডি লিখে, নাম লিখে? আমি বলেছিলাম এটা করতে। তোমরা কি নতুন করতেছো অনলাইন ক্লাস? আগে কখনো অনলাইন ক্লাস করো নাই? দেখো, আমরা প্রসেস চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, প্রসেস স্টেট শেষ করেছি। এই যে স্টেট গুলো আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে, আজকে পড়বো প্রসেস কন্ট্রোল ব্লক। ইন জেনারেল প্রসেস কন্ট্রোল ব্লকটা হচ্ছে তোমার ওভারঅল সব একটা প্রসেসের যত রকমের ইনফরমেশন আছে, সব রকমের ইনফরমেশন গুলা প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে থাকে। তো দেখো, ইচ প্রসেস ইজ রিপ্রেজেন্টেড ইন দ্য অপারেটিং সিস্টেম বাই আ প্রসেস কন্ট্রোল ব্লক, পিসিবি, যেটাকে আমরা টাস্ক কন্ট্রোল ব্লকও বলে থাকি। সো একটা পিসিবি, প্রত্যেকটা প্রসেসের একটা করে প্রসেস কন্ট্রোল ব্লক থাকে। তাহলে ওখানে কি কি থাকে দেখো ইনফরমেশন গুলা। প্রসেস স্টেট, দা যে স্টেট গুলো আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে, একটা প্রসেস ওই মুহূর্তে কোন স্টেটে আছে সেটা আমরা তার প্রসেস স্টেট থেকে জানতে পারি। সেটা নিউ, রেডি, রানিং, ওয়েটিং, হল্টেড, আরো অনেক রকমের স্টেট হতে পারে। দেন প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার কি ইন্ডিকেট করে? আমরা জানি যে প্রোগ্রাম কাউন্টার অন্য যে কোনো ক্ষেত্রেও নেক্সট ইনস্ট্রাকশন কি হবে ওটার অ্যাড্রেসটাকে ইন্ডিকেট করে, যে পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা, যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে বা প্রসেস যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবে তার অ্যাড্রেসটা প্রোগ্রাম কাউন্টারে থাকে। তারপর দেখো সিপিইউ রেজিস্টার, রেজিস্টার ইনফরমেশন গুলো থাকবে পিসিবিতে। রেজিস্টার তোমার নাম্বার টাইপ ভ্যারি করে, তোমার অনেক রকমের রেজিস্টার থাকে, বা কয়টা থাকবে, কোন টাইপের থাকবে, এটা তোমার যে কোনো কম্পিউটারের আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে এটা ভ্যারি করতে পারে। ওখানে কি কি জিনিসগুলো থাকতে পারে দেখো, অ্যাকিউমুলেটর, ইন্ডেক্স রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার, জেনারেল পারপাস রেজিস্টার, প্লাস এনি কন্ডিশন কোড ইনফরমেশন। তো এই ইনফরমেশন গুলো সিপিইউ রেজিস্টারে থাকে। আর along with the program counter, this state information must be saved when an interrupt occurs to allow the process to be continued correctly afterward. তো এই ইনফরমেশনটা প্রোগ্রাম কাউন্টারের সাথে সেভ হয়ে যাবে যখন কোনো একটা ইন্টারাপ্ট আসবে। একটা প্রসেস ধরো চলতেছে, সে কোনো একভাবে একটা ইন্টারাপ্ট আসছে, প্রসেসটা বাধাপ্রাপ্ত হয়েছে। ওকে, সে এক্সিকিউশন থেকে সে হয়তো ওয়েটিং এ চলে আসছে বা রেডিতে চলে আসছে। ইন্টারাপ্টের কারণে আমরা জানি যে রেডিতে চলে আসে। তো তখন সে যে রেজিস্টারে সে কাজ করতেছিল, যেখানে সে ছিল, ওই রেজিস্টারের ইনফরমেশনটা তার পিসিবিতে সেভ হবে, যাতে করে সে ওখান থেকে আবার কাজ স্টার্ট করতে পারে। এরপর দেখো সিপিইউ স্কেডিউলিং ইনফরমেশন। সিপিইউ স্কেডিউলিংটা কি, এটা আমরা চ্যাপ্টার 6 যখন পড়বো তখন দেখব। এখানে ইনশর্ট দেওয়া আছে যে এই ইনফরমেশনটার মধ্যে একটা প্রসেসের প্রায়োরিটি, pointers to scheduling queues, and any other scheduling parameters. স্কেজুলিং এর জন্য অনেক ধরনের প্যারামিটার থাকে। তোমার কোন কিউতে তোমার এখন প্রসেসটা আছে সেটা থাকে, একটা প্রসেসের প্রায়োরিটি গুলা থাকে প্রায়োরিটি বেসড স্কেজুলিং এর মধ্যে। সো এই স্কেজুলিং রিলেটেড যা ইনফরমেশন গুলা থাকে ওগুলা তোমার এই জায়গাটায় সেভ হয়। এরপর মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন। This information may include such items as the value of the base limit register. দেখো, সবগুলাতেই কিন্তু ব্র্যাকেটে লেখা আছে যেগুলো তোমরা কোন চ্যাপ্টারে ডিটেইলসে পড়বা। মেমোরি ম্যানেজমেন্ট টাইপের যে চ্যাপ্টারটা সেটা আমরা চ্যাপ্টার 8-এ পড়বো। চ্যাপ্টার 8 যখন স্টার্ট করবো তখন দেখবা যে ওইখানে এই যে বেস এন্ড লিমিট রেজিস্টার, পেজ টেবিল, তারপর সেগমেন্ট টেবিল, এইগুলার ইনফরমেশন গুলা তোমার এই মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন হিসেবে থাকে।
এখন এগুলা কি জানতে হলে আমাদেরকে কিন্তু চ্যাপ্টার 8-এ যেতে হবে। ওকে, চ্যাপ্টার 8-এ আমরা এই রিলেটেড ডিটেলস পড়বো। এখন আমরা মোটামুটি এগুলা জাস্ট একটু ইন শর্ট জেনে রাখছি। এগুলো সবগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি মেমোরি রিলেটেড জিনিস, যে মেমোরিতে কিভাবে এগুলা থাকে বা মেমোরিতে কিভাবে তোমার যে কোনো প্রসেস কাজ করে, স্টে করে, বা ভ্যালিড মেমোরি অ্যাড্রেস অ্যাক্সেস করছে কিনা, এই ধরনের জিনিসগুলো আমরা মেমোরি ম্যানেজমেন্টে পড়বো। সো ওই ইনফরমেশন গুলাই আমার এই সেগমেন্টটাতে থাকে। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো ডায়াগ্রামটাও ইজি ডায়াগ্রাম, প্রসেসর স্টেটের মতো না। এখানে জাস্ট কি কি ইনফরমেশন গুলা থাকে ওগুলা লেখা হয়েছে। এটা একটা প্রসেস কন্ট্রোল ব্লক, একটা ব্লক ডায়াগ্রামের মতন আছে। এখানে কি থাকে? প্রসেস স্টেট, নাম্বার, কাউন্টার, রেজিস্টার, মেমোরি লিমিট, লিস্ট অফ ওপেন ফাইলস, আরো অনেক রকম ইনফরমেশন থাকে, সবগুলো এখানে দেওয়া হয় নাই। এরপর আর কি থাকে দেখো, অ্যাকাউন্টিং ইনফরমেশন। আমরা চ্যাপ্টার 1-এও একটা অ্যাকাউন্টিং ইনফরমেশন পড়ছিলাম। কি থাকে? যে কে ইউজ করতেছে, কতটুকু ইউজ করতেছে, কি ইউজ করতেছে। অ্যাকাউন্টিং ইনফরমেশন বলতে আমরা এগুলাই বুঝি। ওকে, সো দেখো, the amount of CPU and real time used, time limit, অ্যাকাউন্ট নাম্বার, জব or প্রসেস নাম্বার and so on। কোন প্রসেসটা কাজ করতেছে, তার নাম্বার কত, কতক্ষণ ইউজ করতেছে, কতক্ষণ ইউজ সে করতে পারবে, এভরিথিং অ্যাকাউন্টিং ইনফরমেশনে থাকবে। এরপর আইও স্ট্যাটাস ইনফরমেশনে কি থাকে? আইও ডিভাইস কি কি ইউজ হচ্ছে, কোথায় কোন প্রসেস কোন আইওতে সেভ হচ্ছে বা আইও ইউজ করতেছে, এই জিনিসগুলা আইও স্ট্যাটাস ইনফরমেশনে থাকবে। দেন লিস্ট অফ ওপেন ফাইলস, কি কি ফাইলগুলো আছে, এই সব কিছু এখানে পাবো। তাহলে এই যে যে জিনিসগুলো আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত, এগুলা হচ্ছে কি? প্রসেস কন্ট্রোল ব্লক। অর্থাৎ প্রত্যেকটা প্রসেসের এরকম একটা প্রসেস কন্ট্রোল ব্লক থাকে। একটা প্রসেস যখন কোনো কারণে ইন্টারাপ্ট হয় বা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, তার প্রসেস কন্ট্রোল ব্লকে তার এই সমস্ত সব ইনফরমেশন গুলা স্টোর হয়। আচ্ছা, এরপর এখানে একটা ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামটা এখানে দেখলে ভালো হতো। উম, মানে এটা এটা যদি আমরা ক্লাসে পড়তাম তাহলে বেটার হতো। আচ্ছা, আমরা ট্রাই করি একটু করে এখানে বুঝার। একটু দাঁড়া এক মিনিট। ডায়াগ্রাম শোয়িং সিপিইউ সুইচ ফ্রম প্রসেস টু প্রসেস। একটা সিঙ্গেল প্রসেসর সিস্টেমে দুটা যদি প্রসেস থাকে তাহলে তাদের মধ্যে সিপিইউ কিভাবে সুইচ করে, এটা হচ্ছে সেটার ডায়াগ্রাম। এটা অনেক সময় কিন্তু আসে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিশ্চয়ই দেখবা। তো দেখলে ওইখানে দেখবা যে এরকম এই কোয়েশ্চেনটা আসে। এখানে শুধু আমাদেরকে যেটা করতে দেয় যে ডায়াগ্রাম আঁকতে দেয়, বা অনেক সময় দেখা যায় সিনারিও দেয়া হয় যে এরকম সিনারিও হলে এটার একটা ডায়াগ্রাম ড্র করো। হয়তো তোমাকে সবসময় ডিরেক্ট কোয়েশ্চেন দেওয়া হবে না, তোমাকে সিনারিও বলে দিবে, তোমাকে কোয়েশ্চেনটা সেখান থেকে বুঝতে হবে বা অ্যান্সারটা তোমাকে ওখানে বুঝে করতে হবে। সো এখানে একটু দেখো কি কি আছে। একটা প্রসেস, দুটা প্রসেস, আর মাঝখানেটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম বলতে বোঝাচ্ছে কি, আমার যে মেইন সিপিইউ। এখন দেখো, প্রসেস পি নট, একটু ভালোভাবে মন দিয়ে খেয়াল করবা কারণ এখানে ডায়াগ্রাম আছে, এটার কোনো ডিসক্রিপশন কিন্তু এখানে দেওয়াও নাই। এখানে দেখো, প্রসেস পি নট সে প্রথমে এক্সিকিউট করছিল। দাঁড়াও আমি একটু ইয়েটা নেই, এটা না, স্পটলাইটটা নেই। এই যে প্রসেস পি নট ফার্স্টে এক্সিকিউশনে ছিল।
এক্সিকিউট করতে করতে এই জায়গায় এসে একটা ইন্টারাপ্ট অথবা সিস্টেম কল আসছে। আমরা একটু আগে পিসিবি যখন পড়ছিলাম আমরা কিন্তু সেখানে একটা জায়গায় পড়েছি যে যখন ইন্টারাপ্ট আসে তখন পিসিবিতে তার সবকিছু সেভ হয়ে যায়, তার যেসব স্টেট গুলো ছিল সবকিছু সেভ হয়। তো এখানে ইন্টারাপ্ট আসার পর আমার সিস্টেমে কি করেছে দেখো, সেভ স্টেট ইনটু পিসিবি নট। এখানে প্রত্যেকটা প্রসেসের পিসিবি আছে আমরা জানি, তাহলে পি নটের যে পিসিবি সেটা হচ্ছে পিসিবি নট, আর পি ওয়ানের যে পিসিবি সেটা হচ্ছে পিসিবি ওয়ান, প্রসেস কন্ট্রোল ব্লক। তো দেখো ইন্টারাপ্ট আসার পর এখানে তার স্টেটটা সেভ হয়ে যাচ্ছে। এটা যখন এক্সিকিউট করতেছিল ওই সময় কিন্তু পি ওয়ান আইডেল ছিল, সে কোনো কাজ করে নাই। তো একটা ইন্টারাপ্ট বা সিস্টেম কল আসার পর কি হবে, আমার সিস্টেমটা সেই ইন্টারাপ্টটাকে প্রসেস করবে বা সিস্টেম কলটাকে সে প্রসেস করবে। সো এইটুক যে সময় এটা তার ওই প্রসেসিং এ গেল, যাওয়ার পর কি হবে, সে এখানে যে পি ওয়ান আছে পি ওয়ান এর স্টেটটা লোড করবে। পিসিবি ওয়ান থেকে পি ওয়ান এর স্টেটটা আমার অপারেটিং সিস্টেমে লোড হবে। তো ওর পিসিবি লোড হওয়ার মানে হচ্ছে কি পি ওয়ান এখন এক্সিকিউশনে যাবে। সো পি ওয়ান এখানে দেখো এক্সিকিউট করতেছে, এই টাইমটাতে কিন্তু অপরদিকে পি নট আইডল। সো সে আবার এক্সিকিউট করতেছে, এক্সিকিউট করতে করতে আবার ইন্টিরার বা সিস্টেম কল আসছে। মানে হচ্ছে কি যে এই ইন্টিরার বা সিস্টেম কলটা কোথা থেকে আসতেছে, যে আরেকটা প্রসেস তোমার ধরো কাজ করতে যাচ্ছে, সে একটা রিকোয়েস্ট করতেছে আমার অপারেটিং সিস্টেমকে, ওইটাই এখানে ইন্টিরার বা সিস্টেম কল। যে পি ওয়ান যখন রিকোয়েস্ট করছে তখন এ আইডল হয়ে গেছে, পি ওয়ান এর গুলা লোড হয়েছে, এরপর আবার একটা ইন্টিরার বা সিস্টেম কল আসছে আমার সিস্টেমের মধ্যে, তখন কি হবে, আমার এটা আবার এর স্টেট গুলাকে সেভ করে নিবে। ওর স্টেট গুলা সেভ হওয়ার পর পি ওয়ান এখানে আইডলে চলে যাবে। দেখো পি ওয়ান আইডলে চলে যাবে, এন্ড এদিক দিয়ে পি নট যেটা তারগুলা রিলোড হয়ে সে আবার এক্সিকিউশনে যাবে। আমি কি বুঝাতে পারছি? এটা অফলাইনে হলে একটু ভালো হতো, অনলাইনে একটু ডিফিকাল্ট। তোমরা কি বুঝছো কিছু? একটু ম্যাম একটু বুঝতেছি ম্যাম। এখানে কি এই রিলোড এন্ড সেভ হওয়ার জন্য বারবার ইন্টারাপ্টটা দরকার? ইন্টারাপ্ট মানে হচ্ছে অন্য কোনো কিছু একটা এখানে কাজ করতে যাচ্ছে। ওকে, তোমরা কোয়েশ্চেনটা বুঝবা যে সিপিইউ সুইচ হচ্ছে দুটা প্রসেসের মধ্যে। এখন একটা প্রসেস কাজ করতেছে আমার সিপিইউতে, আরেকটা প্রসেস যদি কাজ করতে চায় সে সিপিইউ কে রিকোয়েস্ট পাঠাবে না? আমরা যে কোনো কাজ কিভাবে করতে চাই, ইউজার কি করে, ইউজার কোনো প্রসেসকে এক্সিকিউট করতে চাইলে ইউজার কিন্তু সিস্টেম কল করে। এটা আমরা চ্যাপ্টার ওয়ানে পড়ছি যে ইউজার কিছু করতে চাইলে, অপারেটিং সিস্টেম থেকে কিছু নিতে চাইলে বা কোনো একটা অ্যাপ্লিকেশনও যদি সে রান করতে চায়, সেটা অপারেটিং সিস্টেমকে তার সিস্টেম কল করতে হবে যে আমি এটা কাজ করব, তখন অপারেটিং সিস্টেম ওই কাজটাকে প্রসেস করে দেয়। তো একইভাবে এখানে দুটা প্রসেস, একটা প্রসেস প্রথমেই চলতেছিল যেটা হচ্ছে পি নট, সে এক্সিকিউট করতেছিল। এখন তোমাকে ধরে নিতে হবে কি এই যে ইন্টিরার বা সিস্টেম কল আসতেছে এটা আরেকটা প্রসেস পাঠাচ্ছে, আরেকটা প্রসেসের কাছ থেকে এটা আসতেছে। সো আসলে কি হবে, আমার আগের যে প্রসেসটা কাজ করতেছিল সে আইডল হয়ে যাবে, অর্থাৎ সে ওয়েটিং এ চলে যাবে, সে আর কাজ করতে পারবে না। তো সে যে আইডল হবে, আইডলে যাওয়ার আগে কিন্তু তার স্টেট গুলা সে সেভ করে নিবে তার পিসিবিতে, যাতে করে পরবর্তীতে কাজ করার সময় সে আবার ওই জায়গা থেকে এক্সিকিউশন স্টার্ট করতে পারে। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, আর এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা না হয় এই টপিকটা দরকার হলে আমরা নেক্সট ক্লাসে আবার রিভিউ করবো, অসুবিধা নাই। ডায়াগ্রাম তো, ডায়াগ্রাম গুলা একটু সামনাসামনি ক্লাস নিলে বেটার। কারো কোয়েশ্চেন আছে কিনা বলো।
তোমরা একটু ডায়াগ্রামটা বুঝে আঁকতে হবে, এমনি এমনি এঁকে এঁকে দিলে কিন্তু ভুল হবে। মানে এটা মুখস্থ করে আঁকার মতন ডায়াগ্রাম না। ম্যাম এটা থেকে সিনারিও বেস কোয়েশ্চেন কি হইতে পারে? তোমাকে ধরো ডিসক্রাইব করবে দুইটা প্রসেস একটা সিঙ্গেল প্রসেসর সিস্টেমের মধ্যে যখন কাজ করতে চাইবে, অনেক রকম সিনারিও আসতে পারে না? তখন তারা তাদের মধ্যে কিভাবে সিপিইউটাকে সুইচ করবে, এরকম হয়তো কোনো কোয়েশ্চেনটাকে ডিরেক্ট না করে একটু ইনডিরেক্টলি তোমাকে কোয়েশ্চেন করবে। আর সিনারিও বেসড কোয়েশ্চেন জানতে চাইলে হচ্ছে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখবা, ফাইনালের কোয়েশ্চেন, ওখানে তুমি ম্যাম এখানে অনেক দেখবে। এক্সিকিউটিং হচ্ছে ওই ব্যাপারটা একটু বুঝে দিতে পারবেন? মানে পিবিসি 1 থেকে এক্সিকিউটিং হয়ে আবার পিবিসি 1 এ ব্যাক আসতেছে ওইটা। পিসিবি ওয়ানে এক্সিকিউট হয়ে পিসিবি ওয়ানে ব্যাক আসতেছে, এটা জি ম্যাম। এটা এখানে হচ্ছে আবার ইন্টিরার বা সিস্টেম কল যখন সেকেন্ড টাইম আসছে, তখন আমার সিস্টেমে ধরতে হবে কি এই যে সিস্টেম কলটা দিছে, এই সিস্টেম কলটা এই পিসিবি সরি এই প্রসেস পি নটের জন্য নট থেকে আসছে, এ কাজ করতে যাচ্ছে। তো এ তো আগে কাজ করতেছিল পি ওয়ানটা, তো ওর ইনফরমেশন গুলা এখানে গিয়ে আবার সেভ করতে হবে। ও কিন্তু এর আগে এক্সিকিউট করতেছিল। তো যখনই তোমার এক্সিকিউশনের মাঝখানে ইন্টিরিয়ার বা সিস্টেম কল আসবে, তখন এটা কি করতে হবে, তখন এটা এখানে এগুলা রিলোড করে নিতে হবে, তার প্রসেস কন্ট্রোল ব্লকে সবগুলো রিলোড করতে হবে। 1 মিনিট, সব আসছে? হচ্ছে কি, ও যখন আগে এক্সিকিউট করতেছিল পি ওয়ান, এক্সিকিউশনের মাঝখানে যখন ইন্টারাপ্ট আসবে তখন ওর স্টেট গুলা সেভ করে নিতে হবে। এন্ড ওর স্টেট গুলা সেভ টেভ করার পরে আরেকটা প্রসেসের স্টেটটা রিলোড করব। যেই প্রসেসটা আমরা রিলোড করতেছি সেই প্রসেসটা এক্সিকিউশনে যাবে, কারণ তুমি ওটা রিলোড করছো। ও কোথায় ছিল না ছিল এগুলো সব তুমি তোমার অপারেটিং সিস্টেমে রিলোড করে নিছো, যাতে করে তুমি তাকে এক্সিকিউশনে পাঠাতে পারো। কোয়েশ্চেন আছে আর? আচ্ছা, একটু ওয়েট করো, ডিপার্টমেন্টে ক্লাস নিলে সমস্যা, দাঁড়াও। শোনা, আপনাদের যে কালকে পরীক্ষা, এই পরীক্ষার সময় যদি আপনারা না আসেন তখন কি হবে বলেন? ম্যাম অনেকের বাড়ির সামনে এখনো পানি বলতেছে। হুম। আচ্ছা ওই তোমরা কারণে ম্যাম জেনুইনলি, আসতে পারতেছে না, রোডে আচ্ছা গাড়ি এখন পাওয়া তো যাচ্ছে না তোমরা বুঝতে পারেন। তোমরা ক্লাসে প্রায় এখন 30+ স্টুডেন্ট আছো। তোমরা আমাকে বলো তো তোমাদের কার কার জেনুইনলি প্রবলেম আছে যে তোমরা তোমাদের পানির কারণে তোমরা আসতে পারতেছো না? বুঝি না কি থাকবে। ম্যাম ডায়াগ্রাম আঁকতে হবে নাকি এক্সপ্লেনেশন লিখতে হবে এরকম কিছু ম্যাম বলে দিলে ভালো হতো, কোনটা মানে কোশ্চেন ডায়াগ্রাম আঁকতে প্যাটার্নটা। হবে না এক্সপ্লেনেশন লিখতে হবে, ওটা তো আমি পরীক্ষার কোয়েশ্চেনে লিখে দিব। এটা আমি এখন কিভাবে তোমাকে বলবো? এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তো আসবে না, যে তুমি এমসিকিউ আসবে না, বা তোমার ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন আসবে না, তোমার কোনো ওয়ান ওয়ার্ড অ্যান্সার টাইপের কোয়েশ্চেন আসবে না, ওরকম কোয়েশ্চেন আসবে না। তোমরা যেভাবে অভ্যস্ত পরীক্ষা দিতে, যেগুলো আমি তোমাদেরকে বলছি যে সিনারিও বেসড কোয়েশ্চেন আসতে পারে, তোমাকে ওভাবে বুঝে লিখতে হবে। তোমরা সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিয়ে আসছো না এসএসসি এইচএসসি তে? জি ম্যাম। সৃজনশীলে কি সিনারিও দেয়া থাকে তোমাকে একটা, ওখান থেকে তোমার কোয়েশ্চেন হয়, ওই ধরনের হয়তো কোয়েশ্চেন আসতে পারে। আর সব তো থিওরি, এখানে তো ম্যাথেরও কিছু নাই, ইদার থিওরি অথবা হয়তো ডায়াগ্রাম আছে, এরকম আসবে। কারণ তোমরা লেসন প্ল্যান দেখেছো না, আমি লেসন প্ল্যানের বাইরে কোথায় যাব? আমাকে তো লেসন প্ল্যানের ভিতরেই থাকতে হবে। ওকে, পড়বা চ্যাপ্টার জি ম্যাম। গুলা, আর মোটামুটি ভালো মতো ধারণা রাখবা, সবগুলা পড়ো। সময় তো আরো পাচ্ছো, যদি কালকে না হয় তাহলে তুমি আরো সময় পাচ্ছো। ম্যাম বলেন। ম্যাম মোটামুটি চ্যাপ্টার 1 to আপনি যা যা পড়েছেন সব টপিকই ম্যাম দেখা হইছে, কিন্তু যে প্রবলেমটা ফেস করতেছি
চ্যাপ্টার 1 পড়লে চ্যাপ্টার 2টা ভুলে যাচ্ছে, চ্যাপ্টার 2টা রিভাইজ দিলে চ্যাপ্টার 1টা ভুলে যাচ্ছে। আর চ্যাপ্টার কিচ্ছু হবে 1 না, এর যারা অনেক বেশি পড়ে এটা ওদের একটা সমস্যা। যখন আমরা অনেক পড়ালেখা করি তখন আমাদের মনে হয় যে আমরা ভুলে যাচ্ছি, এটা পরীক্ষার হলে মনে পড়ে যাবে। ঠিক আছে। আর ম্যাম চ্যাপ্টার 2টা বুঝে যাচ্ছে কোন টাইপের কোশ্চেন আসতে পারে না পারে, কিন্তু চ্যাপ্টার চ্যাপ্টার 2 থেকে, আচ্ছা চ্যাপ্টার 2 থেকে বোঝা যাচ্ছে। চ্যাপ্টার 2 তে তো কন্টেন্ট কয়টা দেখো, 3টা, ওরকম খুব বেশি কন্টেন্ট নেই, চ্যাপ্টার 2 কিন্তু ছোট্ট। হ্যাঁ, 3টা কন্টেন্ট এন্ড 3টা কন্টেন্ট গুলো মানে অনেক ভালো, মানে চিত্র আছে, ব্যাখ্যাও আছে। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 1 এ এমন কিছু নাই যেটাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এগুলো আসতে পারে বা এরকম। টপিক বেশি চ্যাপ্টার 1 এ, কিন্তু কোনটা আসতে পারে এরকম টপিক গুলো বোঝা যাচ্ছে না। ওখানে আসতে আসতে পারে, অ্যাকচুয়ালি সবই আসতে পারে, মানে এটাই ম্যাম, এটাই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে হ্যাঁ সবই সব পড়লে সবই এদিকে আসতে পারে ওখানে। কারণ সবই আসতে পারে বলতে, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন টোয়েশ্চেন দেখো, দেখবা যে অলমোস্ট সব কোয়েশ্চেনই আসছে। যেমন আমি ডুয়েল মোড থেকেও কোয়েশ্চেন করছি, আমি কখনো ওই যে এটা কি বলে মাল্টি প্রসেসিং সিস্টেমে থেকে কোয়েশ্চেন করছি, টাইপস বা ওখানে কি আছে, অ্যাডভান্টেজ আছে। তারপরে কোশ্চেন করছেন। যেমন তারপর হ্যাঁ, তারপর ডায়াগ্রামের মধ্যে ধরো যে ইনিশিয়াল কিছু ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রাম থেকে করি নাই, যে একটা টাইমলাইন আছে না, ইন্টারাপ্ট টাইমলাইন, ওই ডায়াগ্রাম, ইন্টারটেইনমেন্ট। ওই টাইমলাইন থেকে কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, তারপর কোথা থেকে কোয়েশ্চেন, হাইপার নিয়ে কোশ্চেন হচ্ছিল। ওই লাস্টে যে কম্পিউটিং সিস্টেম, যেগুলো তোমাদেরকে আমি বের করতে দিয়েছিলাম, ডিসকাস করে করে আমরা বিভিন্ন করেছিলাম, ওখান হ্যাঁ হ্যাঁ, থেকে peer কোনো to একটা peer। থেকে কোয়েশ্চেন আসছে। ওখানে অনেকগুলো আছে, অনেকগুলোর মধ্যে হয়তো কোনো একটা থেকে কোয়েশ্চেন আসছে। এখন এই এখন আমি কোয়েশ্চেন, আসল ম্যাম কথা কোয়েশ্চেন করতাম এক্সাম না। তো মেবি নেক্সট উইকে হবে মনে হয়, সে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ওটাই তো এখন বললাম যে তোমাদের এক্সাম 1 সপ্তাহ পিছাই দিতে হবে। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আপনি কি এইমাত্র জয়েন করছেন? না, আমি আগে ছিলাম, তারপর আবার একটুর জন্য বের হয়েছিলাম, আবার ঢুকছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ চ্যাপ্টার বলো। 2। আপনি বললেন সিনারিও বেস কোশ্চেন আসবেন না। এখন ম্যাম বুঝি নাই কি কই, হ্যাঁ সিনারিও বেস কোয়েশ্চেন। এখন ম্যাম লাইক আমার ওখানে 3টাই টাইপ আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা অপারেটিং, একটা হচ্ছে ম্যাক আইওএস, ম্যাক ম্যাক আইওএস, আর একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড। হ্যাঁ ম্যাক আর একটা আইওএস। হ্যাঁ, এখন ম্যাম হ্যাঁ ধরেন একটা ইউজার সিনিয়র বেস কি এরকম হতে পারে যে একটা ইউজার কোনো একটা অ্যান্ড্রয়েড ইউজ করে, এখন এটা ক্লাসিফিকেশন দিবে এরকম টাইপের সিনিয়র বেস, নাকি আপনি হ্যাঁ, ক্লাসিফিকেশন দিবেন? আচ্ছা, দেন আমাকে এক্সপ্লেন করতে হবে। হতে পারে। আমি আসলে কথা হচ্ছে আমি কোয়েশ্চেন করি নাই, আমি এখন কোয়েশ্চেন করতাম। আর ম্যাম আরেকটা হচ্ছে ধরেন এরকম কোশ্চেন আসলো, দেন আপনি বললেন কি এক্সপ্লেন করতে হবে। এখন ম্যাম প্রতিটা ধরেন শোনো, অ্যান্ড্রয়েডের ডিরেক্ট কোয়েশ্চেনও আসতে পারে। আমি ডিরেক্টলি তোমাকে ওখানে লিখে দিতে পারি যে তুমি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ড্র অ্যান্ড এক্সপ্লেন, বা শুধু অ্যান্ড্রয়েডের দিতে পারি যে অ্যান্ড্রয়েডের শুধুমাত্র তুমি আর্কিটেকচারটা ড্র করো, অনলি ড্রয়িং, এটাও দিতে পারি। এখন আমি যেভাবে দিব নাম্বারটা তোমার ওরকম হবে আর কি। ম্যাম নাম্বারের উপর ভিত্তি করে আমি প্রতিটা লেয়ারে ব্যাখ্যাগুলো দিব। হ্যাঁ অবশ্যই। তোমার আমি একটা কথা বলি, তোমাদের টাইম লিমিট আছে, তোমার 20 থেকে 25 মিনিটের পরীক্ষা হবে, এর থেকে বেশি পরীক্ষা হবে না। তো আমি কোয়েশ্চেনটা ওভাবে করবো। এখন তুমি যদি একটা কোয়েশ্চেনে যদি এত বেশি সময় দিয়ে ফেলো, তুমি তো বাকিগুলো অ্যান্সার করতে পারবে না। তোমাদের ফাইনালের সময় অনেক টাইম থাকে, আই নো দ্যাট, কিন্তু সিটিতে বা মিডে তো তুমি একদম বরাবর তোমাকে টাইম দেওয়া হবে। তো তোমাকে ওটাকে ওভাবে ব্যালেন্স করে লিখতে হবে। তুমি বলতে পারো না যে কি আপনি অনেক বড় কোয়েশ্চেন করছেন, তুমি ঠিক মতো লিখো, তুমি ওই নাম্বারের জন্য যতটুকু লেখা দরকার ততটুকু লিখো। তোমার তো বড় লেখার দরকার নেই, কারণ তোমাকে শেষ করতে হবে ওই টাইমের মধ্যে। এটা তোমার চ্যালেঞ্জ ম্যাম যে ওই তুমি ওই সময়ের আমাদের মধ্যে তো কিভাবে তাহলে শেষ করবা। আমাদের তো তাহলে চ্যাপ্টার 1 আর 2 থেকে আসবে তাহলে, তাই না? চ্যাপ্টার 1 2 থেকেই তো আসবে, আর কোথা থেকে আসবে বাবা? ম্যাম ওই চ্যাপ্টার 1 আর 2 তো আপনি সবগুলা পড়ার নাই, যদি একটু লিস্ট করে দিতেন নাকি গ্রুপে আর কি টপিক গুলা। না, লিস্ট করে দিতে পারবো না, আমি ক্লাসে পড়াইছি, যা পড়াইছি তা, লিস্ট আবার কেন করে ক্লাসে তো দিব? পড়াইছেন ম্যাম, এখন সবগুলা টপিক আপনি টাচ করেন নাই, যে টপিক গুলো টাচ করছেন ওগুলো যদি লিস্ট যা করে দিতেন আর করি কি। নাই তা, যা পড়াই নাই তা পড়বা না? তুমি তোমার কাছে লিস্ট নেই যে আমি কি পড়াইছি?
আমি তোমাদেরকে ক্লাসে পড়াবো, আবার আমি তোমাদেরকে লেসন প্ল্যান দিব, আমি তোমাদেরকে আবার লিস্টও কেন করে দিব? আমি কি পড়াইছি সেটা তো তোমাদের কাছে লিস্ট থাকা উচিত। আমি তো বলি নাই যে আমি যা পড়াইছি তার বাইরে বাইরে থেকে কোয়েশ্চেন করব, তাহলে আমি লিস্ট দিতাম। ম্যাম অপশন থাকবে মানে এই দুইটা থেকে একটা লিখতে হবে না, এরকম টাইপের নাকি যেটা কোনো থাকবে অপশন সবগুলো থাকবে লিখতে না। হবে? 10 নম্বরের কোয়েশ্চেন হবে, সব অ্যান্সার করতে হবে। ম্যাম সিটি অপশন কি, থাকবে না। সিটি তো 3টা হবে না ম্যাম, নাকি 2টা? সিটি 3টা হবে আমি বলছিলাম? তোমাদের চেহারায় ক্লাস মিস যাচ্ছে, আমার তো মনে হয় না সিটি 3টা হবে। 2টা সিটি ঠিক মতো ম্যাম নিতে পারি অ্যাকচুয়ালি কিনা বলছি দেখি। যে আগে যারা মানে আগে অন্য কোর্স গুলো তোমরা দিত তো এই জন্য সেই শাউট হিসাবে আপনাকে করতেছো কেন? বলতাম আর কি। শাউট করতেছো কেন? আস্তে কথা বলো। ম্যাম, আমি রাস্তায় আছি, গাড়িতে ক্লাস করতেছি আর কি এই না, জন্য। তুমি কি করতেছো আমি জানি না, তুমি আস্তে কথা বলো। তোমরা ভার্সিটি আসতে পারো না, ওদিকে রাস্তায় কি করতেছো তাহলে? ম্যাম, ভার্সিটি আমি আসতে আমার পারো না বাচ্চারা কেন? নিয়ে আসছি, মেডিকেল আসছে, এই অবস্থা আপনার ক্লাস করতেছি, এখন ক্লাস তো আমি দিতে পারবো না, তাই না? আরে ঠিক আমার, আমি তোমাদের যদি এত এক্সেপশন আমাকে যদি কনসিডার করতে হয় তাহলে কিভাবে হবে? কোয়েশ্চেন আসবে ব্যাস, এত ওকে, ইফ এলস এর তো কিছু নাই। থ্যাংক ইউ ম্যাম। দেখো, queuing diagram, representation of process scheduling. আচ্ছা, এখানে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে কিউইং ডায়াগ্রাম। প্রসেস শিডিউলিংটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা কিউইং ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটার কিছু অংশে আমরা পরিচিত, কিছু অংশতে আমরা যখন পড়বো আমরা দেখব। So, আগে আমরা একটু এখান থেকে দেখি। So the common representation of process scheduling is a queuing diagram. প্রসেস স্কেজুলিংটা আমরা একটা কিউইং ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা আমাদের এখানে আছে। তো ডায়াগ্রামটা ফার্স্টে এখানে ডিসক্রাইব করছে যে কি কি আছে ডায়াগ্রামটাতে। ডায়াগ্রামটার মধ্যে রেক্ট্যাঙ্গুলার বক্স আছে যেটা কিউ বুঝাচ্ছে। 2 ধরনের কিউ আছে, একটা রেডি কিউ আছে অ্যান্ড আ সেট অফ ডিভাইস কিউ। দেখো ডায়াগ্রামটা, এই যে বক্সগুলা রেক্ট্যাঙ্গেল এগুলা দিয়ে সবগুলাই কিউ বুঝাচ্ছে। কিউতে কি করে? ওয়েট করে বা থাকে, তাই না? তো একটা রেডি কিউ আছে অ্যান্ড অনেকগুলা হচ্ছে ডিভাইস কিউ আছে। Then the circles represent the resources that serve the queues and the arrows indicate the flow of processes in the system. So circle গুলা represent করে রিসোর্স গুলাকে, যেগুলা তোমার কিউটাকে সার্ভ করতেছে। এগুলা হচ্ছে আমার রিসোর্স, এই রিসোর্স গুলা দিয়ে আমার এই কিউ গুলা সার্ভ হচ্ছে। কিউতে যে কাজটা সেটা এই রিসোর্স করবে। যেমন ফোরক আ চাইল্ড, এটা হচ্ছে একটা সিস্টেম কল। একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করার একটা সিস্টেম কল হচ্ছে ফোরক আ চাইল্ড। তাহলে কি করবে? এটা দিয়ে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে, তাহলে কি করবে? তখন সেই চাইল্ডটা এক্সিকিউট হবে। আমি ডায়াগ্রামটা আমরা আবার এক্সপ্লেন করবো, আর একটু দেখি এগুলো আগে। আর অ্যারো দিয়ে জানি আমরা কি করে, যে ফ্লোটাকে ইন্ডিকেট করে যে ফ্লোটা কোন দিকে যাচ্ছে। So a new process is initially put in the ready queue. It waits there until it is selected for execution. একটা নতুন প্রসেস যখন ক্রিয়েট হয় ইনিশিয়ালি, সেটা তখন রেডি কিউতে রাখা হয় তাকে, এবং এক্সিকিউশনে যাওয়ার জন্য তাকে সিলেক্ট করার আগ পর্যন্ত সে ওই রেডি কিউতে থাকে, অথবা তাকে ডিসপ্যাচ করার আগ পর্যন্ত সে রেডি কিউতে থাকে। So once the process is allocated the CPU and is executing, one of several events could occur. So যখন তুমি একটা প্রসেসকে সিপিইউ অ্যালোকেট করবা এবং তোমার প্রসেসটা এক্সিকিউশনে যাবে, তখন নিচে থেকে যে কোনো একটা ইভেন্ট হতে পারে। ইভেন্ট গুলা কি দেখো,
তিনটা যে কোনো একটা ঘটতে পারে। The process could issue an IO request and then be placed in an IO queue. প্রসেসটা একটা IO রিকোয়েস্ট ইস্যু করতে পারে এবং একটা IO কিউতে তখন প্রসেসটা যাবে, অর্থাৎ সে সিপিইউ থেকে বের হয়ে কোথায় যাবে, IO এক্সিকিউশনে কাজ করবে। The process could create a new child process and wait for the child's termination. একটা প্রসেস একটা চাইল্ড প্রসেসকে ক্রিয়েট করতে পারে, যেটা আমরা একটু আগে দেখেছি ফোর্ক আ চাইল্ড। কি হবে, একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে এবং প্রসেসটা ওয়েট করবে ওই চাইল্ডটা টার্মিনেট করা পর্যন্ত। চাইল্ডটা যতক্ষণ টার্মিনেট করবে না ওই প্রসেসটা আর সামনে আগাবে না। Then the process could be removed forcibly from the CPU as a result of an interrupt and be put back in the ready queue. কোনো কারণে ইন্টারাপ্ট যদি হয় তাহলে একটা প্রসেসকে আমার ফোর্সফুলি কি করতে হবে, সিপিইউ থেকে রিমুভ করতে হবে। এবং ইন্টারাপ্টের কারণে আমরা কি জানি যে একটা প্রসেস সিপিইউ থেকে রিমুভ হয়ে সে রেডি কিউতে যায়। আবার আমরা এখন ডায়াগ্রামটা দিয়ে এটা আরেকবার দেখবো। দেখো, আচ্ছা বলো তো, এখানে রেডি কিউ আছে তাই না, এখানে একটা অ্যারো আসছে না, এই অ্যারোটা কোথা থেকে আসছে বলো তো, এখানে কি থাকতে পারে? ম্যাম র্যাম। হুম, একটু চিন্তা করো, ও ও মানে অত ডিপলি চিন্তা করতে হবে না, আমরা পড়েছি আগের ক্লাসে। একটু চিন্তা করো, রেডি কিউর আগের আমরা প্রসেস স্টেটে পড়ছি, রেডি কিউর আগের স্টেটটা কি থাকে? পড়ানোর সময়ও বলছি এখন। ওয়েটিং পিরিয়ড থাকে। রেডি কিউর আগে ওয়েটিং থাকে কেমনে? ওয়েটিং তো পরে হবে। সরি, রেডির আগে তো নিউ টাস্ক আসার কথা, সরি পরে নিউ টাস্ক। বলো, রেডির আগেরটা কি থাকে? বলছো তো মনে হয়, আমি একটু করে শুনছি। কি থাকে? চেকিং থাকে। বুঝি নাই, চেকিং কি বললা? এই যে স্টেট গুলার কথা মনে পড়লেই তো হয়ে যায়। ক্রিয়েটিং। এই যে কি থাকে? নিউ প্রসেস। নিউ প্রসেস। আমরা স্টেটে পড়ছি না যে একটা প্রসেস যখন ক্রিয়েট হয় তখন সেটা হচ্ছে নিউ, এন্ড প্রসেসটা যখন ক্রিয়েট হওয়ার পরে সে রেডি স্টেটে যায়। সো এই যে নিউ স্টেটটা অ্যাকচুয়ালি এখানে ডায়াগ্রামে দেখানো হয় নাই। এটা কি কোনো হাওয়া থেকে একটা অ্যারো কি আসতে পারে? এমনি এমনি কি একটা অ্যারো কখনো আসে? তাহলে এখানে ডেফিনেটলি কিছু একটা থাকার কথা, যেটা থাকার কথা সেটা হচ্ছে নিউ। একটা প্রসেস জাস্ট ক্রিয়েট হয়েছে, যেটা আমরা স্টেটে দেখছি। আমরা একটু পিছনের দিকে যাই, কারণ তুমি যদি রিলেট করে না পড়ো তোমার এই জিনিসগুলো মুখস্থ রাখতে কষ্ট হবে। এ দেখো, একটা প্রসেস ক্রিয়েট হয়েছে না, ক্রিয়েট হওয়ার পরেই সে কোথায় যায়, রেডিতে যায়। এরপর সে কই যায়, রানিং এ যায়। এই রানিংটাই হচ্ছে যেটা সিপিইউ আমার ওখানে যেটা দেখানো হয়েছে। যখন কোনো ইন্টারাপ্ট অকার হয় তখন আবার কই আসে, রানিং থেকে আবার রেডিতে চলে যায়। আর আইও ইভেন্ট বা অন্য ইভেন্টের জন্য হচ্ছে সে ওয়েটিং এ যায়। এগুলো রিলেট করে করে পড়বা, তাহলে ভুলবা না সহজে। ম্যাম একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারবেন, মানে আমাদের রেগুলারে কিভাবে ইউজ হয়, যাতে একটু কানেক্ট করতে পারি জিনিসটা। এটা তো তোমার সিস্টেমের ভিতরের কাজ। রিয়েল লাইফ এক্সাম্পল কিভাবে আমি এভাবে করে দিব, কারণ আমরা যখন এখন অনেকগুলা প্রসেস নিয়ে কাজ করি তখন এই জিনিসগুলা আমরা তো চোখে দেখি না, এগুলো ভিতরে হয়, এগুলো তো তুমি চোখে দেখবা না। ম্যাম কোন কাজটা হওয়ার পরে এটা হচ্ছে ওটা মিন করতেছিলাম আসলে, মানে আমি পিসিতে কি বললে এই একটা জিনিসটা হচ্ছে একটা ওটা। প্রসেস যখন ক্রিয়েট হচ্ছে সে একটা কিউতে থাকবে, যে প্রসেস ক্রিয়েট হচ্ছে, কোন একটা কাজ ক্রিয়েট হচ্ছে, সে তখন রেডিতে থাকবে, যে তাকে তুমি এখনো এক্সিকিউশনে দাও নাই, জাস্ট ক্রিয়েট হয়েছে, সে সে এখনো সিপিইউ পায় নাই, সে থাকবে রেডিতে। যখন সে সিপিইউ তাকে অ্যালোকেট করা হবে তখন সে রানিং এ যাবে। অন্য কোনো অনেক রকমের ইন্টারাপ্ট বা সিস্টেম কল আসে, তখন সে আবার রেডি স্টেটে চলে যাবে। তুমি যদি এখানে দেখো
যেটা আমরা আজকেই পড়ছিলাম, এখান থেকেও তুমি ওই জিনিসটা দেখতে পারো। সে এক্সিকিউশনে আছে মানেই হচ্ছে সে সিপিইউ কে, অপারেটিং সিস্টেমকে সে ইউজ করতেছে, তোমার সিপিইউ ইউজ করতেছে, রানিং স্টেট এটা, এক্সিকিউটিং। ইন্টারাপ্ট যখন আসছে তখন কিন্তু সে আবার রেডিতে চলে গেছে, এন্ড রেডিতে যাওয়ার মানেই কিন্তু সে আইডেল। প্রত্যেকটা এখানে প্রত্যেকটার সাথে কিন্তু রিলেটেড, আলাদা আলাদা কোনো কিছু না। তোমরা এক একটা জিনিসকে একটু ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেন করতেছি, বাট প্রতিটাই রিলেটেড। এই যে এখানে আইডল দেখাচ্ছে, আইডলটা কি, ও কোথায় গেছে? ও রেডি স্টেটে গেছে, ও কোনো কাজ করতেছে না, এক্সিকিউশনে নাই। রেডিতে যখন থাকে তখন সে এক্সিকিউশনে থাকে না। রেডি স্টেট মানেই হচ্ছে প্রসেসটা রেডি, যে কোনো টাইমে সে, তাকে যদি সিপিইউ দেওয়া হয় সে এক্সিকিউট করতে পারবে। যে একটা জাস্ট ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে রেডি স্টেট। একইভাবে এখানেও হচ্ছে, হয়ে গেল, একইভাবে এখানেও হচ্ছে যে একটা স্টেট ফার্স্টে ক্রিয়েট হয়েছে, নিউ থেকে এটা রেডিতে আসছে, যেটা তোমার এখানে ডিসক্রিপশনে আমরা বলেছি যে নিউ থেকে এটা রেডি স্টেটে আসছে। রেডি স্টেট থেকে সে কি করবে? তাকে তুমি সিপিইউ অ্যালোকেট করবা, সে এক্সিকিউট করবে। এই এক্সিকিউশনের মাঝখানে অনেক রকমের সিনারিও আসতে পারে। যে আইও রিকোয়েস্ট যদি আসে তখন তাই কি করতে হবে? সে ওয়েটিং এ যাবে, আইও রিকোয়েস্টটা এখানে প্রসেস হবে, আইও কিউতে যাবে, আইও ডিভাইস ইউজ করে আইওটা এক্সিকিউট করবে, এরপর আবার প্রসেসটা রেডি কিউ হয়ে সিপিইউতে আসবে। ম্যাম একটু ইন্টারাপ্ট করতেছি ম্যাম, এখানে যদি ডায়াগ্রাম বেসড কোশ্চেন হয় তখন কি ম্যাম ওইটাকে ডায়াগ্রামটা আঁকার পর আবার এক্সপ্লেন করতে হবে যে কিভাবে কি কি হয়েছে ওইটা? এটা তুমি নাম্বার দেখলে বুঝতে পারবা, বা তোমার কোয়েশ্চেনে দেয়া থাকবে না, বা বলা থাকবে না। তোমার কোয়েশ্চেনে দেয়া থাকতে পারে যে এক্সপ্লেইন দিস উইথ নেসেসারি ডায়াগ্রাম, তখন তুমি ডায়াগ্রাম বা এক্সপ্লেনও করবা, নিশ্চয়ই ওটার মার্কিংও সেরকম হবে। তুমি মার্কস দেখতে হবে, তোমার কোয়েশ্চেন দেখতে হবে। এখন আগে থেকে আমি কিভাবে তোমাকে বলবো কোনটা আসবে? আগে থেকে তো বলতে পারবো না। তোমাদের সবার কথাই না আমার অনেক বেশি জোরে জোরে লাগতেছে, আমি একটু ভলিউম কমাই দিই। সরি ম্যাম, সরি সরি। বসো, মানে ওয়েট, আমি ওকে। শুনো, তোমরা কোয়েশ্চেন নিয়ে এত চিন্তা করতেছো, তুমি জাস্ট পড়ো। তোমার যদি সব কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি কোয়েশ্চেন দেখলে এমনি অ্যান্সার করতে পারবা। তোমার জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তুমি যদি পড়ে আসো, তোমার অ্যান্সার করতে কষ্ট হওয়ার কথা না। এখন তুমি যদি ফাঁকিবাদী চিন্তা করে আসো যে আমি অর্ধেক পড়লাম অর্ধেক না পড়লাম, ওই ইয়েতে আসো, তাহলে তো বাবা কিছু করার নাই। পড়ে আসলে অ্যান্সার করতে পারবা। তুমি কোয়েশ্চেন দেখলে বুঝবা না তোমায় কিভাবে অ্যান্সার করতে হবে। ম্যাম থিওরি বেশি তো মনে থাকতেছে না কি আসলে। এটা তো হবে, এটা তো হয়। জাস্ট কনসেপ্টটা মাথায় নিয়ে নাও যে কোনটা কিভাবে কাজ করতেছে, মাথায় থাকবে। এখনো টাইম তো আরো পাইছো 1 সপ্তাহ, আবার পড়বা ঠিক পুরো করে। কোর্সটা কি এরকম থিওরি বেসড নাকি এখানে ম্যাথমেটিক্যাল না, টাইপের আছে? ম্যাথ আছে পরে, চ্যাপ্টার 6 থেকে তোমরা পাবা। চ্যাপ্টার 6 থেকে পাবা 4 পর্যন্ত থিওরিটিক্যাল, 3-4 থিওরিটিক্যাল। এরপর থেকে সবগুলা চ্যাপ্টারেই ম্যাথ আছে অলমোস্ট। আচ্ছা, টাইম স্লাইস এক্সপায়ার্ড, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকে না যে কোনো একটা প্রসেস এক্সিকিউশনে, ওটা এক্সপায়ার্ড হয়ে যাওয়াটাই হচ্ছে টাইম স্লাইস এক্সপায়ার্ড। যে একটা নির্দিষ্ট সময় যে একটা প্রসেসে শেষ করার কথা, সে সিপিইউ তো এটা শেষ করতে পারে না, তো কি করতে হবে? তাকে আবার সিপিইউ বের করে দিবে, যে ফোর্সফুলি তাকে বের করে দিবে, এবং সে আবার রেডি কিউ থেকে আবার সে কাজ করা স্টার্ট করবে। ফোরকা চাইল্ড আমরা বলছি যে ইটস দ্য কাইন্ড অফ সিস্টেম কল, যে একটা চাইল্ড প্রসেসকে ক্রিয়েট করার জন্য। তো কি হবে? একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে, আমার প্রসেসটা তখন ওয়েট করতে হবে। এগুলা কিন্তু অ্যাকচুয়ালি সব ওয়েটিং, বিভিন্ন কারণে আমার প্রসেসটা ওয়েট করতেছে, বিভিন্ন কারণে ওয়েট করতেছে, যেটা আমাদের স্টেটে ছিল যে ওয়েটিং। তো এখানে এগুলা অনেকগুলা কারণ ওয়েট করার। আর একটা ইন্টারাপ্টের কারণেও ওয়েট করে অনেক সময়, যেটা আমরা বলছি, যদি ইন্টারাপ্ট হয় ইন্টারাপ্টের কারণে ওয়েট করবে, ইন্টারাপ্টটা হবে, দেন সে আবার কি রেডি কিউ থেকে যাবে। যে কোনো কারণে যদি আমার প্রসেস বাধাপ্রাপ্ত হয়, সে ওয়েটিং এ যাক বা ইন্টারাপ্ট হোক, যাই হোক, তাকে কিন্তু রেডি কিউ হয়ে সিপিইউতে আসতে হবে।
সে আবার ব্যাক করে সিপিইউ যেতে পারবে না, তাকে আগে রেডি কিউতে আসতে হবে, তারপর সে সিপিইউতে যাবে। ওকে, এরপর দাঁড়াও দাঁড়াও, আচ্ছা শিডিউলার গুলো আমরা একটু করে পড়ি। 3 ধরনের শিডিউলার আছে, লং টার্ম, শর্ট টার্ম আর মিডিয়াম টার্ম। ওকে, 3 ধরনের শিডিউলার আছে। তো কি করে দেখো, লং টার্ম শিডিউলার কি করে। সো এখান থেকে পড়লেই হবে, প্রসেসেস আর স্পুলড টু আ মাস স্টোরেজ ডিভাইস, typically a disk where they are kept for later execution। মানে প্রসেস গুলাকে রাখা হয় একটা স্টোরেজ ডিভাইসে পরবর্তী এক্সিকিউশনের জন্য। আমরা কোনো একটা স্টোরেজে প্রসেস গুলাকে রাখলাম। ওকে, সো লং টার্ম শিডিউলার বা জব শিডিউলারের কাজ হচ্ছে, ইট সিলেক্টস প্রসেসেস ফ্রম দিস পুল। পুল বলা হচ্ছে কেন, এখানে অনেকগুলা প্রসেস আছে, দ্যাটস ওয়াই এটাকে একটা পুল বলা হচ্ছে। ফ্রম দিস পুল অ্যান্ড লোডস দ্যাম ইনটু মেমোরি ফর এক্সিকিউশন। তাহলে কি করবে, লং টার্ম শিডিউলারের কাজ হচ্ছে প্রসেসকে সিলেক্ট করে মেমোরিতে দেওয়া, মেমোরিতে লোড করা এক্সিকিউশনের জন্য। তাহলে তার কাজ কি করবে, সে মেমোরিতে লোড করবে একটা প্রসেসকে। শর্ট টার্ম শিডিউলার কি করে দেখো, বা সিপিইউ শিডিউলার সিলেক্টস অ্যামাং ফ্রম দ্য প্রসেসেস দ্যাট আর রেডি টু এক্সিকিউট। এই যে তুমি লং টার্ম শিডিউলার দিয়ে মেমোরিতে প্রসেস আনছো, এই যে লোডস দ্যাম ইনটু মেমোরি, মেমোরিতে তুমি আনছো যে তারা এক্সিকিউট করবে পরবর্তীতে, এই প্রসেসগুলাকেই সে নিবে, নিয়ে কি করবে, সিপিইউ অ্যালোকেট করবে। এটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলার বা সিপিইউ শিডিউলারের কাজ। ইট সিলেক্টস ফ্রম among the processes that are ready to execute and allocates the CPU to one of them। যেগুলা রেডি কিউতে আছে এক্সিকিউশনের জন্য, সেগুলোকে সিলেক্ট করে সে সিপিইউ দিবে, অ্যালোকেট করবে সিপিইউ। এটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলারের কাজ। এরপর আসো মিডিয়াম টার্ম শিডিউলার। মিডিয়াম টার্ম শিডিউলার কই আছে, আচ্ছা মিডিয়াম টার্ম শিডিউলার আছে এখানে, দেখো এখান থেকে দেখো, এটা medium term scheduler। So sometimes it can be advantageous to remove a process from memory and thus reduce the degree of multiprogramming। আমরা নর্মালি কি জানি যে যত বেশি প্রসেস দিব, যত বেশি সে এক্সিকিউট করতে পারবে, মাল্টিপ্রোগ্রামিং হবে, তত আমার সিপিইউর জন্য ভালো। বাট অনেক সময় এমন হয় যে আমার সিপিইউ থেকে বা মেমোরি থেকে তুমি প্রসেসকে বের করে নিয়ে আসলেই তোমার পুরো সিস্টেমের জন্য এটা ভালো হবে, মানে মাল্টিপ্রোগ্রামিংকে রিডিউস করা। এই জিনিসটা কখন করতে হয় এটাও একটা আছে, থ্রেশিং একটা ব্যাপার আছে চ্যাপ্টার 4-এ মনে হয়। তখন তোমরা দেখবা যে প্রসেসটা কমানো অনেক সময় দরকার হয়, যে অনেক প্রসেস কাজ করতেছে, এখান থেকে আমি প্রসেসকে সরাই ফেলবো মেমোরি থেকে, এটা প্রয়োজন হয় অনেক সময়, কিছু সমস্যার কারণে এটা প্রয়োজন হয়। সো দেখো, এই যে এখানে বলতেছি যে আমরা ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিংটা রিডিউস করব কিছু প্রসেসকে রিমুভ করে। সো এই যে প্রসেসগুলোকে আমরা রিমুভ করছি, পরবর্তীতে লেটার দ্য প্রসেস ক্যান বি রিইন্ট্রোডিউস ইনটু মেমোরি। পরবর্তীতে আমরা এই প্রসেসগুলোকে আবার মেমোরিতে দিব, অ্যান্ড ইটস এক্সিকিউশন ক্যান বি কন্টিনিউড ওয়্যার ইট লেফট অফ। এবং এটা ধরো কোনো একটা প্রসেস 60% কাজ করে ফেলছে, তখন তুমি তাকে মেমোরিতে রিমুভ করলো মেমোরি থেকে, তো পরবর্তী the process is swapped out and is later swapped in by the medium term scheduler। এটার একটা ডায়াগ্রাম আছে, আমরা একটু ডায়াগ্রামটা দেখি। এই যে এটা দেখো,
এই ডায়াগ্রামটা কিন্তু আমরা একটু আগে যে ডায়াগ্রামটা দেখছি কিউইং ডায়াগ্রাম সেম, জাস্ট এখানে উপরের অংশটা অ্যাড করছে আর এখানে নিচের কিছু অংশ অ্যাড করে নাই। এই যে এডিশন অফ মিডিয়াম টার্ম শিডিউলিং টু দ্য কিউইং ডায়াগ্রাম, কিউইং ডায়াগ্রামটাতে মিডিয়াম টার্ম শিডিউলিংটা অ্যাড করছে। সো যে আগের মতো রেডি কিউতে একটা প্রসেস আছে, প্রসেসটা সিপিইউতে কি করতেছে, কাজ করতেছে, এক্সিকিউট করতেছে। কিছুক্ষণ এক্সিকিউট করার পর সিপিইউ থেকে প্রসেসটাকে কি করা হলো, সোয়াপ আউট করা হলো। সো নাও ইটস পার্শিয়ালি এক্সিকিউটেড সোয়াপ আউট প্রসেস, এই প্রসেসটা। এবং পরবর্তীতে এই প্রসেসটাকে আবার সোয়াপ ইন করা হলো রেডি কিউতে। সো এই যে সোয়াপ আউট করছে, সোয়াপ ইন করছে, যে এই কাজটা করে সে হচ্ছে মিডিয়াম টার্ম শিডিউলার। সোয়াপ আউট আর এই সোয়াপ ইনের কাজটা করে। তাহলে তিনটা শিডিউলারের মধ্যে লং টার্ম শিডিউলার কি করে, সে তোমার প্রসেসগুলোকে মেমোরিতে আনে এক্সিকিউশনের জন্য। শর্ট টার্ম শিডিউলার বা সিপিইউ শিডিউলার কি করে, এই যে প্রসেসগুলো রেডি হয়ে আছে রেডি কিউতে তাদেরকে সিপিইউ অ্যালোকেট করে এক্সিকিউশনের জন্য। অ্যান্ড মিডিয়াম টার্ম শিডিউলার কি করে, এই ধরনের সোয়াপ ইন সোয়াপ আউটের কাজগুলো করে। বুঝছি। সিপিইউ বাউন্ড এগুলাও একটু করে দেখবা, অনেক সময় না এরকম ছোটখাটো জায়গা থেকে কোয়েশ্চেন চলে আসে, 1 নম্বরের কোয়েশ্চেন চলে আসে, যখন আমরা টিচাররা মিলাইতে পারি না কোয়েশ্চেন, তখন আমরা এরকম ছোট ছোট কোয়েশ্চেন দিয়ে দিই 1 মার্কসের। এই যে আইও বাউন্ড প্রসেস হচ্ছে যে প্রসেসটা ইনপুট আউটপুটের জন্য বেশি সময় স্পেন্ড করে রাদার দেন কম্পিউটেশন, তো ওটা হচ্ছে আইও বাউন্ড প্রসেস। আর যেই প্রসেসটা তোমার কি করে, কম্পিউটেশনটা বেশি করে, আইও রিকোয়েস্ট অত বেশি করে না, সেটা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস। তাহলে এটা আমরা একটু করে দেখবো যে আইও বাউন্ড প্রসেস কি আর সিপিইউ বাউন্ড প্রসেস কি। ইজি জিনিস, যে প্রসেসটা আইওতে বেশি সময় স্পেন্ড করে সেটা আইও বাউন্ড, যে প্রসেসটা কম্পিউটেশন, সিপিইউ কি কাজ করে, কম্পিউটেশনাল কাজই তো করে, সে সিপিইউ কম্পিউটেশনাল কাজ বেশি করে, সেটা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস। এতটুকুই, আসলে এটা 1 মার্কসের বেশি আসবে না। আর এই যেটা বলছি লং টার্ম শিডিউলার, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, এগুলাও দেখা যায় যে 1 মার্কসের জন্যই আসে, যে শুধুমাত্র ডেফিনেশন টাইপ আসবে।